আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ বিদেশি উচ্চ শিক্ষা নিয়ে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, গত কয়েকটি পর্বে ঢাকার বিভিন্ন কলেজের রিভিউ আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। পাশাপাশি আলোচনা করেছিলাম কত জিপিএ পেলে তুমি কোন কলেজে তোমার সম্ভাবনা রয়েছে বা চান্স পেতে পারো। আজকে এর ধারাবাহিকতায় তোমাদের সাথে আলোচনা করব আরেকটি ভিন্ন বিষয় নিয়ে, সেটা হচ্ছে ঢাকার যেসব কলেজে হোস্টেল ও ট্রান্সপোর্টের সুবিধা দিচ্ছে সে সকল কলেজের তালিকা এবং বিস্তারিত তথ্য আজকে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে কিছু সতর্কতা আমাদের জানাটা খুবই জরুরি। সেটা হচ্ছে ঢাকার মধ্যে অনেক প্রাইভেট হোস্টেল রয়েছে। এর নানান প্যাকেজ ছাত্রছাত্রীদের আবাসন বা হোস্টেলের সুবিধা দিয়ে থাকে। অন্যদিকে অনেক প্রাইভেট বাসাবাড়ি রয়েছে যেখানে অনেকজন শিক্ষার্থীরা মিলে থাকার ব্যবস্থা করে থাকে। আমি সঙ্গত কারণে সে সকল হোস্টেল বা বাসার ঠিকানা দিতে পারছি না, কারণ এদের নিরাপত্তা, লেনদেন বা গ্রহণযোগ্যতা আমার জানা নেই। আমি শুধুমাত্র কলেজের নিজস্ব হোস্টেল বা ট্রান্সপোর্ট নিয়েই উল্লেখ করেছি, কারণ কলেজের হোস্টেল ও ট্রান্সপোর্ট নির্ভরযোগ্য ও নিরাপদ। তাই পরামর্শ রইল, তোমরা যারা নিজের চেষ্টায় প্রাইভেট হোস্টেল বা বাসাবাড়ি ব্যবস্থা করবে তারা অবশ্যই যাচাই বাছাই করে নেবে এবং অবশ্যই লিখিত চুক্তি করে নেবে। বন্ধুরা, এবারে আসি ঢাকার যেসব কলেজে বা হোস্টেলে ট্রান্সপোর্ট বা হোস্টেলের সুবিধা রয়েছে। প্রথমেই আসবো ঢাকা আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। এখানে হোস্টেলের নিজস্ব কোনো হোস্টেল নেই। নির্ঝর ক্যান্টনমেন্ট হোস্টেল, যেটাকে প্রজন্ম হোস্টেল নামেও বলা হয়, সেখানে আবেদন করতে পারো। মূলত এখানে ডিফেন্সের পরিবার সন্তানদের প্রাধান্য দেওয়া হয়। সিভিলিয়ান অর্থাৎ সাধারণদের এটা পাওয়া খুবই কঠিন। এই কলেজে ট্রান্সপোর্টের সুবিধা নেই, তবে কলেজের একটি বাস রয়েছে যা বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হয়। দ্বিতীয় নম্বরে আমরা বলবো BAF শাইন কলেজ কুর্মিটোলা। এই কলেজের নিজস্ব কোনো হোস্টেল নেই, তবে কলেজের চারটি রুটে বাস চলাচল করে, তা হলো টঙ্গী, আবদুল্লাপুর, বাড্ডা এবং রামপুরা। 3 নম্বর যে কলেজটির কথা বলবো সেটা হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। এই কলেজে সিভিলিয়ানদের জন্য কোনো হোস্টেল দেওয়া হয় না, তবে বিজিবি সন্তানদের জন্য, ছাত্রীদের জন্য ভিতরে ক্যাম্পের ভিতরে একটি এবং ছাত্রদের জন্য ক্যাম্পের বাইরে একটি হোস্টেলের ব্যবস্থা রয়েছে। ট্রান্সপোর্ট, এই কলেজে নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে। ঢাকার বিভিন্ন রুটে এই বাসটি চলাফেরা করে থাকে। সাধারণদের জন্য 1800 টাকা এবং বিজিবি সন্তানদের জন্য 800 টাকা ফি নেওয়া হয়। এরপর যে কলেজটির নাম বলবো সেটা হচ্ছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ। এই কলেজে নিজস্ব কোনো হোস্টেল নেই, তবে ট্রান্সপোর্ট রয়েছে। এই কলেজে 6টি রুটে বাস চলাচল করে থাকে। এরপর যে কলেজটির কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী কলেজ। এই কলেজের নিজস্ব কোনো হোস্টেল নেই, তবে 5টি রুটে চলাচল করে এই কলেজের বাসগুলো। স্থানভেদে 700 থেকে 1800 টাকা পর্যন্ত ভাড়া দিতে হয়, তবে নৌবাহিনী ও স্টাফদের সন্তানদের জন্য ভাড়ার 70% দিতে হয়, অর্থাৎ 30% ছাড়ের ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে 600 থেকে 1300 টাকা পর্যন্ত খরচা হয় তাদের। সকাল ও দুপুরে এই বাসগুলো ছেড়ে যায়। এরপর যে কলেজটির কথা বলবো ঢাকা কমার্স কলেজ। ঢাকা কমার্স কলেজে ছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা রয়েছে, তবে যারা ঢাকার বাড়ি থেকে, তোমাদের মধ্যে যারা ঢাকার বাড়ি থেকে আসবে তারা এখানে থাকতে পারো। মাসিক 7000 থেকে 7500 টাকার মতো খরচা হতে পারে সব মিলিয়ে। এই কলেজে নিজস্ব কোনো ট্রান্সপোর্ট ব্যবস্থা নেই। ঢাকা কলেজ, ঢাকা কলেজের 8টি ছাত্রাবাস রয়েছে। এর মধ্যে অনার্স বা HSC শিক্ষার্থীদের মিলিয়েই এই 8টি ছাত্রাবাস রয়েছে। ঢাকা কলেজের হোস্টেলে বা হলের সিট কনফার্মেশনের জন্য তোমাকে 6100 টাকার কম বেশি তোমাকে দিতে হবে। ছাত্রাবাসের জন্য আবেদন আগে থেকেই তোমাকে করতে হবে। তুলনামূলক বেশি আবেদন যদি আসে তাহলে ইন্টারভিউ নেওয়া হয়। সেক্ষেত্রে যারা অনেক দূর থেকে আসে বা বিভিন্ন সমস্যা রয়েছে তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। ট্রান্সপোর্ট, ঢাকা কলেজের নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে। ঢাকার বিভিন্ন রুটে এই বাসগুলো চলাফেরা করে থাকে। এর জন্য আলাদা কোনো ফি দিতে হয় না। এরপর আলোচনা করব ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। এই কলেজে নিজস্ব কোনো হোস্টেলের ব্যবস্থা নেই, তবে এই কলেজে ট্রান্সপোর্ট ব্যবস্থা রয়েছে। ঢাকার বিভিন্ন রুটে এই ট্রান্সপোর্ট চলাফেরা করে থাকে। যাদের প্রয়োজন স্থানভেদে 1000 থেকে 1500 টাকার ফি তোমাকে দিতে হবে, তাহলে এই সুবিধা তুমি পাবে। এরপর যে কলেজটির কথা বলবো সেটা হচ্ছে সরকারি বিজ্ঞান কলেজ। বাইরের শিক্ষার্থীদের আবাসনের জন্য কলেজের 2টি আবাসিক হল রয়েছে। ভর্তির শুরুতে 1 বছরের জন্য টাকা জমা দিতে হয়।
আর খাওয়া দাওয়া খরচা প্রতি মাসে আলাদা করে দিতে হয়। মাসিক মিল খরচ অর্থাৎ খাওয়া খরচ ৩,০০০ টাকার মধ্যে হয়ে থাকে। ছুটির দিনে মিল বন্ধ থাকে। এই কলেজের অর্থাৎ সরকারি বিজ্ঞান কলেজের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য দুটি বাস রয়েছে। একটি হচ্ছে স্পন্দন 1, আরেকটি হচ্ছে স্পন্দন 2, যা মিরপুর ও যাত্রাবাড়ি রুটে চলাফেরা করে থাকে। ঢাকা ইম্পেরিয়াল কলেজ, এই কলেজে ছাত্রছাত্রীদের জন্য আলাদা হোস্টেলের সুযোগ রয়েছে। খরচা এককালীন ৩,০০০ টাকা তোমার সব উপকরণের জন্য দিতে হবে। মাসিক প্রায় ৭,২০০ টাকা খাওয়া দাওয়া সহ তোমাকে দিতে হবে। ট্রান্সপোর্ট, এই কলেজের 3টি রুটে পরিবহন ব্যবস্থা রয়েছে। মাসিক প্রায় ১৮০০ টাকা তোমাকে দিতে হবে, আর জামানত হিসাবে ১৮০০ টাকা দিতে হয়। মাইলস্টোন কলেজ, এই কলেজে নিজস্ব হোস্টেল রয়েছে। প্রায় ১৫০০ শিক্ষার্থী বর্তমানে এই হোস্টেলে আছে। এছাড়া ছাত্রীদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থাও রয়েছে। মাসিক ৬৫০০ থেকে ৭,০০০ টাকার মতো খরচা হতে পারে। এই কলেজে নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থা রয়েছে। মূলত গাজীপুর, টঙ্গী, মহাখালী, বনানী, খিলক্ষেত রুটে এই পরিবহনগুলো চলাফেরা করে থাকে। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এই কলেজে নিজস্ব কোনো হোস্টেল নেই, তবে নির্ঝর ক্যান্টনমেন্ট হোস্টেল, যেটাকে প্রজন্ম হোস্টেল নামেও বলা হয়, সেখানে আবেদন করতে পারো। মূলত এখানে ডিফেন্স পরিবারের সন্তানদের প্রাধান্য দেওয়া হয়। সিভিলিয়ানদের এটা পাওয়া খুবই কঠিন। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিজস্ব কোনো ট্রান্সপোর্ট ব্যবস্থা নেই। ধানমন্ডি আইডিয়াল কলেজ, এই কলেজে নিজস্ব হোস্টেল ব্যবস্থা রয়েছে। ৬,০০০ থেকে ৬,৫০০ টাকার মধ্যে তুমি এখানে হোস্টেলে থাকতে পারবে। ট্রান্সপোর্ট, এই কলেজে 4টি রুটে ট্রান্সপোর্ট ব্যবস্থা রয়েছে। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এই কলেজে নিজস্ব কোনো হোস্টেলের ব্যবস্থা নেই, তবে কাপাসিয়া ও মাওনা রুটে বাস চলাচল করে থাকে। শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, এই কলেজে নিজস্ব কোনো হোস্টেলের ব্যবস্থা নেই, তবে কলেজের কাছাকাছি নির্ঝর ক্যান্টনমেন্ট হোস্টেল, যেটাকে প্রজন্ম হোস্টেল বলা হয়, সেখানে ডিফেন্স পরিবারের সন্তানদের প্রাধান্য দেওয়া হয়। সিভিলিয়ানদের এটা পাওয়া খুবই কঠিন। এই কলেজের নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে। বিভিন্ন রুটে এই কলেজের বাস চলাফেরা করে থাকে। রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এই কলেজে 6টি ছাত্রাবাস বা হাউস রয়েছে। ছোটদের জন্য অর্থাৎ 3য় থেকে 8ম শ্রেণী পর্যন্ত 2টি, 9ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 4টি হাউস এখানে রয়েছে। হোস্টেল ফি প্রতি মাসে প্রায় 4,900 টাকার কম বেশি তোমাকে দিতে হবে। এই কলেজে ট্রান্সপোর্ট ব্যবস্থা নেই। শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, এই কলেজে নিজস্ব কোনো হোস্টেল নেই, তবে নির্ঝর ক্যান্টনমেন্ট হোস্টেল, যেটাকে প্রজন্ম হোস্টেল বলা হয়, এখানে মূলত তুমি একটি ব্যবস্থা করে নিতে পারো। মূলত এখানে ডিফেন্স পরিবারের সন্তানদেরকে প্রাধান্য দেওয়া হয়। সিভিলিয়ানদের এটা পাওয়া খুবই কঠিন। শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজে 3টি বাস শিক্ষার্থীদের জন্য রয়েছে, যা মিরপুর, উত্তরা, আবদুল্লাপুর রুটে চলাফেরা করে থাকে। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, এই কলেজে হোস্টেলের ব্যবস্থা রয়েছে। 2,000 থেকে 3,000 টাকার কম বেশি তোমাকে খরচা হতে পারে। এই কলেজে ট্রান্সপোর্টও রয়েছে। মাধবীলতা ও নয়নতারা নামে 2টি বাস এখানে চালু রয়েছে, যা বিভিন্ন রুটে চলাফেরা করে থাকে। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, এই কলেজে হোস্টেল আছে। কলেজের ভবনের 6 তলায় এর অবস্থান রয়েছে। এই কলেজে কোনো নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থা নেই। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, এই কলেজে নিজস্ব কোনো হোস্টেল ব্যবস্থা নেই, তবে ছাত্রীদের যাতায়াতের জন্য মাইক্রোবাসের ব্যবস্থা রয়েছে। এছাড়াও আরও 3টি এমন কলেজ রয়েছে যেখানে হোস্টেল ও ট্রান্সপোর্টের সুযোগ রয়েছে। এর মধ্যে কবি নজরুল কলেজ, ট্রাস্ট কলেজ এবং কেমব্রিয়ান কলেজ রয়েছে। এখনও পর্যন্ত যে কলেজগুলোর নাম বললাম, সবমোট 23টি কলেজের আমি নাম বলেছি। এই প্রত্যেকটি কলেজের মধ্যে বেশিরভাগ কলেজেরই রিভিউ আলাদা আলাদা করে আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। বিস্তারিত খরচা, ভর্তির যোগ্যতা, নানান ধরনের বিষয়গুলো সেই ভিডিওতে আমি আলোচনা করেছি। তোমাদের অবশ্যই সেই বিস্তারিত জানার জন্য সেই ভিডিওগুলো দেখা উচিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।